পিকনিক গার্ডেন মুঙ্কুরের চতুর্থ নাট্যোৎসবে আপনারা নিশ্চয় বুঝে গেছে যে আমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছি, এবারে আপনারা অনুমতি দিলে আমরা আমাদের এই পালন। আজকে আমরা আপনাদের সঙ্গে যেটি পেয়েছি সেটি নাম হচ্ছে প্রথম জুতো পরা। এবং প্রথম জুতো পরা অর্থাৎ এই পৃথিবীতে প্রথম যে জুতোটা পেরেছিল তারই অনুসন্ধানে বেরিয়ে খুঁজতে খুঁজতে অনুসন্ধানে হাসতে হাসতে সে রামায়ণ মহাভারতে ঘুরে গিয়ে দেখছি এই নাটকের সময়টা সে সময়ও নয়, তারও পিছনে একদম পুরানো যেখানে মা দুর্গা কালী পায়ে ওষুধকে বন্ধ মহেন্দ্র এবং হরপ্পা যেসব ভাস্কর পাল তাদের কারণে কিন্তু কিছু নাই, মানে সেই সময় মানে গুরু এই কথা বলেন, তিনি শুধু বলেছেন তোদের কাজ তোরা করেছে যারা খোঁজবার ঠিক খুঁজে নেবে। আর এই শান্তিনিকেতনের তিনি এটি নিয়ে এসে করতেন, আমরা সেদিকে উপযোগ্য আমাদের এই পাড়ার এক দেশে এক রাজা ছিল নাম সীতাহর, এক দেশে এক রাজা ছিল নাম সীতাহর, ধনমন্ত্রী ছিল সবার প্রিয় আহা অতি দুষ্ট গবু, আহা অতি দুষ্ট গবু, হে গবু গবু নীলে মিশে ওই রাজাটারই গেছে মাথা। রোজ ছোটা কানে কাছে শুধু বক 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 করে। কত আশা ছিল মনে, একদিন যে রানী হবো। কোথায় কখনে পায়ে লাগলো হুলা আমার কপাল খুললো। আরে এত ভয়পাকেটে কি আছে, সময় কি শেষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, সময় প্রায় শেষই হয়ে এসেছে, তবু আমার বিধবা আনা আটকানো গেল। সারাদিন চরেরই পাহাড়ি বাছারা আমার কি আছে শুধু চিড়ে আর মুড়ি। সে আর কি করে দেবে, কপালটাকে তো মানতে হবে। আর এরপর যে খেতে হবে নিরামিষ না বেশি। রাজনীতি ছড়িয়ে পড়েছে, এর ফলে জোট ভোট গোষ্ঠী পাকানো বাড়ছিলাম গোষ্ঠী কমল এবং তাদের নানান সব দেখুন কি কি ঘটতে চলেছে।
বোধহয় খেপেছে। ভেবেছে দরকার এখন চিকিৎসা নইলে পাকাবে, ভীষণ পাকাবে, আর সবাইকে ধরে ধরে ঠেকাবে। হ্যাঁ দরকার। কি করলে লাভ হবে সবার? খুব সুন্দর কথা বলেছো। কারণ যত রকমের হযবরল সিদ্ধান্ত আছে সব তিনিই নিন। শাস্তি, বিচার এবং তিনিই হলেন দণ্ডদাতা। তাহলে তার তো আর ভয় থাকার কথা না, কিন্তু ভয়ে তারও মাথা খারাপ। আসলে তিনি হলেন অন্দরমহলের একজন অনুগত প্রজা, অর্থাৎ এখানে মহারানী প্রধান। তার খেয়াল খুশিতেই রাজ্য চলে। তার চলন বলন আনন্দ বেদনা সবই রাজ্যের কাজ। দেখুন অন্দরমহলের কি ঘটনা এবং কি কি ঘটতে চলেছে। এইভাবে বারে বারে পায়ে ধুলো লাগিয়ে আসতে পারি আর আমাকে কিনা ধুইয়ে মুছিয়ে দিতে হবে সর্বদাই। ভালো লাগে না, লাগে না, আমার ভালো লাগে না। কেন লাগে? কেন ভালো লাগে না? দেখতে কি পাও না প্রতিদিন কেঁদে কেঁদে ভিজে যায় বাড়ি, তবুও কি কোনোদিন করেছি না রে? আমি বললাম যে তোমার সারা জন্মের সাথে পরমেশ্বর পতি, তবু ভালো লাগে নাকি? না ভালো লাগে না। কেন লাগে? ওই যে মাঝে একটা জিনিস হচ্ছে ধুলো, সেটা কেন তুমি দাঁড়াতে পারো না বলো? কি করে দাঁড়াবো তুমিই বলো? মন্ত্রীটাও হইতে তেমনি, যাকে বলে হলো কিছু বোঝে না, শুধু খায় আর দরবারে টাকা পোড়ায়, খায় আর দরবারে টাকা। আমাকে রাখছো কেন? দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে দাও। কোথায় যাবো? ওটি কেউ নেই গো, বলে বড় অসহায়। কি ভাবছো? ধুলোর আমাদের সঙ্গে ভুলে ফেলে দেবেন তো, চুমিয়ে বলে যাবে। ঠাকুমা ভাগিদের সকালে পুকুর পাড় থেকে অফিসে তুলে ঠাকুমাকে বলতে পারতেছিলেন পরীক্ষায় নিশ্চয়ই তুমি খুব ভালো ফল করতে। আমি প্রতি বছর কি বলছো? আমার এত বুদ্ধি হলো কেন ভয় খাচ্ছেন আপনার? আপনার বছর আমার কাছে তো নেই এসবের কোনো সমাচার। কি করে থাকবে মহারাজ? এলাকা আপনাকে ঘিরে রেখেছে চার ধার, খবর যাতে কোনো মতে বেরোতে না পারে। তুমি প্রমাণ দিতে পারবে? নিশ্চয় পারবো। বেশ দাও তো। জানেন মহারাজ, এরা আপনার চোখের আড়ালে আর একটা প্রশাসন তৈরি করে শাসন কার্য চালিয়ে যায়। দরবারটিকে এরা বানিয়ে ফেলেছে একটি ভাড়ের সভা। এখানে এতটুকু রাজনীতি নেই, না রাজনীতি না প্রজানীতি, যেটা আছে সেটা মিথ্যা বিষাদ। এখানে বসে বসে
আপনারা নানা রকম অনেক স্বপ্ন দেখেন। পাশাপাশি রাজারা নাকি তারপর নিজেদের মধ্যে যুদ্ধ থাকে, নকল যুদ্ধ। খুব মজা, খুব মজার খেলা। আর তারপরে প্রজাদের নানা রকম খেলায় মেলায় লীলায় বাঁধিয়ে দেন। ওরা কিন্তু বুঝতে পারে সমস্ত দুঃখ কষ্ট ছোট্ট দিয়েছি প্রস্তাব। আরে এখানে প্রস্তাবের তো ছড়াছড়ি আর করোনা বাড়াবাড়ি বাড়াবাড়ি ঘর যাও ঘর যাও। বউ ছেলে মেয়ে নাতি নাতি নিয়ে যেমন ছিলে পয়সা কামাও ফুর্তি ওরাও পয়সা কামাও ফুর্তি ওরা সারা জীবন পয়সায় তো কামালাম, কিন্তু দুরবস্থা কাটাতে না পারলাম। কিন্তু এখানে যে সকালের সমাধান এসব গরিব গরিব পর বুঝতেছি যার তোমার গল্প এখানে শেখা যাবে আর আমাদের সমস্যা বেড়ে যাবে। এই দেশের লোক ন এগুলো প্রতি মহাসব একে থেকে গোটা রাজ্য বেশ 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 নিয়ে এসো এখানে দেখি কি সমাধান উনি এনেছে দেখি। আসুন। আমি বসন্ত খুলে দেওয়ার কথা বলিনি রে, আমি বলেছি যে সমস্যার জটগুলো খুলে ফেলতে। কি বললেন আমি পরে দেখা যায় যাও সামনে সব সমস্যা তুমি করি মহারাজ, সমস্যা খুব সর্বনাশ। এই সমস্যা গেল সেখান থেকে নিয়ে আসো সমস্ত জল তারপর মাটিতে ফেলে দাও ধুলো তো সমস্ত খুব সাবধান ওঠা যেন না থাকে এতটুকু শুকনো ভাব খুব ধরা কিন্তু মহারাজ শুরু করো শুরু করো শুরু করো রাজার ভয়ে লুকালো হাত যেখানে কাটাও শুকনো ধুলো ওই রাজার ভয়ে মুখ লুকালো আজ যেখানে যাবা বলো, আপনি যখন বিপদে আপদে পড়েন, কেবল শান্তি দিদিকে ডাকেন। মানে এটা কি রে? শান্তি দিদি হ্যাঁ হ্যাঁ শান্তি মানে তুমি বোঝো না হ্যাঁ শান্তি আমি বলি তুমি শুনবাই শান্তি মানে শান্তি আমি দিয়ে না সারা শান্তি মানে বলে না এটা তো মহারাজ 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 আপনি ওর কথা কি মনে করবেন না উত্তেজিত একদম হবে না আপনার রক্ত চাপ বেড়ে যেতে পারে ওই ধুলো নিয়ে ধুলো আমি প্রথম ধুলো নিয়ে বক্তব্য রাখতে চাই। ধুলো নিয়ে বক্তব্য রাখা ওকে ছাড়ানো একদম কেমন সেনাপতি তুমি হাতি একটা রাজলজ্জা কিছু নেই কাঠি দিয়ে রাজ্য হয়ে যাবে। তুমি আগে বলো ওই যে বলো না শুধুমাত্র জুতো আবিষ্কার একথা আমরা বলতে চাই, আরো কিছু না বলা কথা যে অনেক দিন ধরে অনেক মানুষ বলার চেষ্টা করছে সেগুলো একটু তুলে ধরো। হয়তো হাসির মুখে আড়াল করা রয়েছে, কিন্তু বেদনা একটু লক্ষ্য রাখো। চারদিকে কান পাতে শুনতে পাবেন নানান ধরনের বঞ্চনা থাকে। আজ একটি বৃহৎ শ্রেণী কেবলমাত্র জাতপাতের দোহাই কোন রকম শিক্ষা স্বীকৃতি না দিয়ে অসামাজিক করে রাখার যে প্রয়াস আজও আমাদের ৫,০০০ বছর সভ্যতা ৫০০ বছরের অসভ্যতার কাছে পারিবারিক নইলে কেন? যিনি শস্য উৎপাদন করেন তারপরে অন্ত নেই, যিনি গৃহ নির্মাণ করে থাকেন তিনি গৃহহীন। আর এই যে বৃহৎ কল কারখানা যান্ত্রিক এগুলি যারা শরীরের রক্ত জল করে বানাচ্ছে তাদের ঘরেও অভাব। এ কেমন কেমন জাতপাতের দোহাই দিয়ে জমিয়ে রাখার চেষ্টা তো নিরন্তর চলছে। আমরা এই ব্যাপারটির উপরে দৃষ্টি আকর্ষণ করি, আপনার নিশ্চয় সেটা বুঝতে পেরেছেন। শেষ ব্যাপার ধুলোর জন্য ধরাকে মোড়া নয় চামড়ায় মোড়া নয় ধুলোর জন্য ধরাকে মোড়া নয় চামড়ায় মোড়া নয় ছিল অনেক সহজ এক রাস্তা মন্ত্রী শান্তি পণ্ডিত জানত না কেউ তা সাজানো এক চামা মানুষের প্রথম জুতো আবিষ্কার
পীরের দরগায় যে সিংহি তাহলেই পারবে মাথা বুঝতে পারলে কি তুমি একটা কাজ করো, এমন কিছু না করে গাড়িটা হান মারো মারো। আমি করি। বলতে আমি পারি, কাছে এসে বলছি। তার কথা শুনবো না, হয় আক্রমণ না হলে ঈশ্বরকে করে শোনো। তোমাকে, আমাকে, আকাশকে, মাটিকে, ধুলোকে, ধুলোর বিরুদ্ধে যুদ্ধ। সেনাপতি, যে বেটা বলতে বেশি কথা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে ওঠা, চিরকালের জন্য ভাগ করবে যুদ্ধ, যার আচরণ দেখে আমার বিরুদ্ধ। কি বলেন আরেকবার বলুন? সব কথা একেবারে অগাধ, জানো মন্ত্রী? আমি আপনার পেছনে তুই না তোর পিছনে কি করবি? ওই তুমি না তোর পিছনে কি করবি? সামনে চলে এসছি সামনে চলে কি করে এরকম করে চলে আসো এরকম করে আসবে না? জানো মন্ত্রী, এই কালারি ফেলেছি সারা রাত। কেন ভাবেন মহারাজ এই? না ভাবুন ভাবুন যত খুশি ভাবুন এই রাজ্যের জন্য বুঝি না, শুধু তোমাকেই খুঁজি। হ্যাঁ? শয়নে, স্বপনে, জাগরণে, কি কারণে? শয়নে মানে যখনই রাখি পা, তখনই রেখে দিলাম সমস্যা। সবই যেন কেমন অস্পষ্ট অস্পষ্ট আর একটু করে কষ্ট আপনার তো বসে কোনো ধৈর্য নেই। আমার সেটা মান পা কাজে তোলা ঘাড়ে বাড়াই। আরে মশাই সফর করুন না। মরা সফল না। হ্যাঁ, পেটের ভিতরে রেখে রান্না সব করেই তো। যখনই মাটিতে রাখি পা, ধুলোয় ধুলোময় হয় সারা গা। কি কবিতা আমাদের মাটির আগায় মোড়ে মাটি, রাজ্যে মোড়ে কি হবে সৃষ্টি? যে থাকবো আর রাজা মানবো না। পেয়েছে যাবে অমর খানা। বলে পারলো? আমারটা থাকবে না। কি? তোমার মাথাটা কোথায় যাবে? বাড়ি খাবে। মাটিতে। কষ্ট হবে না দেবে। কিন্তু আমার কি কসু কি করছো না? কি করছো না? প্রথম যুদ্ধ করা অর্থাৎ এই পৃথিবীতে প্রথম যে যুদ্ধটা বেড়েছিল তারই অনুসন্ধানে বেরিয়ে খুঁজতে অনুসন্ধানে হাঁটতে হাঁটতে সে রামায়ণ মহাভারতে ঘুরে গিয়ে দেখছি সেখানেও অনেকের প্রায় যুদ্ধ রয়েছে। মানে এই নাটকের সময়টা সে সময়ও হয় মানে তারও পিছনে একদম পুরাণ যেখানে মা দুর্গা খালি পায়ে অসুখকে বধ মহেন্দ্র এবং হরপ্পতে যেসব ভাস্কর পাওয়া যায় তাদের কারণে কিন্তু কিছু নাই মানে সেই সময় মানে গুরু এই কথা বলেননি তিনি শুধু বলেছেন তোর কাজ তোরা করে যে যারা পরিবার ঠিক খুঁজে আর এই শান্তিনিকেতনের কবি রবীন্দ্রটা তিনি এটি নিয়ে একটি করতে আমরা সেটিকে উপতীর্থ করে আমাদের এই পাড়াটি বানিয়েছি তারা শুরু করি এক দেশে এক রাজা ছিল নাম তাহার প্রভু এক দেশে এক রাজা ছিল নামটি তাহার প্রভু আর মন্ত্রী ছিল সকল প্রিয় প্রভু আহা অতি দুষ্ট প্রভু আহা অতি দুষ্ট প্রভু হে প্রভু প্রভু মিলে মিশে প্রভু প্রভু মিলে মিশে প্রজা দিকে যাতা কিসে 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 প্রভু রে প্রভু রে মিলে মিশে প্রজাদেরকে যাতাই কিসে প্রভু মিলে মিশে প্রজাদেরকে যাতাই কিসে আমি মাইক্রোফোনটা প্রদীপালের হাতে তুলে দিচ্ছি। পায়ে ধুলো যবে তুমি পথ চলো লাগবে না পায়ে ধুলো